রাডারের পর্দায় হঠাৎ ভেসে উঠল দুটি লাল বিন্দু। বাংলাদেশের আকাশ সীমার দিকে ধেয়ে আসছে অচেনা যুদ্ধবিমান। কিন্তু এবার আর কোনো সতর্কবার্তা নয়, বাংলার আকাশ পাহারা দিচ্ছে এক নতুন শক্তি। দৃশ্যটি এখনও কল্পনার হলেও বাস্তব হতে আর খুব বেশি সময় লাগবে না। নাফ নদীর ওপার থেকে উড়ে আসা দুটি শত্রু যুদ্ধবিমান যদি সত্যিই বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে, তবে এবার তাদের জন্য অপেক্ষা করছে সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। কুর্মিটোলা এয়ারবেসের গভীর কমান্ড সেন্টারে বসে থাকা কমান্ডারদের সিদ্ধান্ত নিতে হবে মাত্র কয়েক সেকেন্ডে। টার্গেট ডিটেক্ট, লক এবং নিউট্রালাইজ। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম টাইমস অফ ইসলামাবাদের এক প্রতিবেদনে প্রকাশ পায় গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে। এই চুক্তির আওতায় বাংলাদেশ বিমানবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে ফ্রান্সের তৈরি বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্যাম্প-টি মাম্বা। বিশেষজ্ঞদের মতে এটি শুধু একটি অস্ত্র সংযোজন নয়, এটি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে একটি গেম চেঞ্জার। ফরাসি ও ইতালীয় যৌথ প্রযুক্তিতে তৈরি এই এয়ার ডিফেন্স সিস্টেমে ব্যবহৃত হয়েছে আরাবেল মাল্টিফাংশন রাডার। একসঙ্গে ১০০টির বেশি লক্ষ্যবস্তু শনাক্ত করার সক্ষমতা, ৩৫০ কিলোমিটার দূর থেকে শত্রু বিমান, ড্রোন বা ব্যালিস্টিক মিসাইল শনাক্ত, ১০০ কিলোমিটার দূরত্বে ধ্বংস করার ক্ষমতা, পূর্ণ ৩৬০ ডিগ্রি কাভারেজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই রাডার আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা জ্যামিং সিস্টেমেও কার্যত অপ্রতিরোধ্য। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই প্রযুক্তি যুক্ত হলে ভারতের শিলিগুড়ি করিডোর এলাকা কার্যত বাংলাদেশের রাডার নজরদারির আওতায় চলে আসবে। অন্যদিকে মিয়ানমারের জান্তা বাহিনীর পুরনো যুদ্ধবিমানগুলো বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের সাহস আর দেখাতে পারবে না। একসময়ের দম্ভ এখন পরিণত হচ্ছে কৌশলগত অসহায়ত্বে। বাংলাদেশের আকাশ আর দুর্বল নয়। প্রযুক্তি, কৌশল আর আন্তর্জাতিক অংশীদারিত্বে নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্লেষকরা বলছেন, বাংলার আকাশ এখন শুধু বাংলার, বাজ পাখিদের জন্য আর এখানে কোনো জায়গা নেই।